দার্জিলিংয়ের হৃদয় অবজারভেটরি হিল পারে স্থিত মহাকাল মন্দির একটা পবিত্র জায়গা, যেখানে পৌঁছতেই মনকে একটা আলাগী শান্তির অনুভব হয়। এটা শুধু একটা মন্দির নয়, বরং আস্থা, প্রকৃতি এবং ইতিহাসের একটা সুন্দর সঙ্গম। যখন আপনি মন্দিরের দিকে চড়াই করেন, রাস্তায় ঘণ্টির হালকা আওয়াজ আর হাওয়ায় লেহরাতে হয়ে রংবেরঙে প্রেয়ার ফ্ল্যাগস আপনাকে স্বাগত জানায়। উপরে পৌঁছে যখন আপনি পাহাড় ওর মেঘের মধ্যে এই মন্দিরকে দেখেন, তখন মনে হয় যেন প্রকৃতি খুদ এই স্থানটাকে আশীর্বাদ দিচ্ছে। মহাকাল মন্দির ভগবান শিবকে সমর্পিত। এখানে প্রতিদিন অনেক ভক্ত আসেন, যারা মনের শান্তি আর প্রার্থনা নিয়ে এখানে পৌঁছন। সকালের সময় যখন ধুন্ধু আর হালকাশি ঠান্ডা হাওয়া চলে, তখন মন্দিরের মাহাল আরও বেশি আধ্যাত্মিক হয়ে যায়। সূর্যের আলো যখন মেঘের মাঝখান থেকে বেরিয়ে মন্দিরের ওপর পড়ে, তখন পুরো দৃশ্য একটা দিব্য রূপ নিয়ে নেয়। এই জায়গার একটা খাস বাত এটাও যে এটা হিন্দু আর বুদ্ধিস্ট দুটো ধর্মের জন্যই পবিত্র মানা হয়। এখানে আপনি মন্দিরের সাথে সাথে বুদ্ধিস্ট প্রার্থনার ঝান্ডা আর চিহ্নও দেখতে পাবেন। এটা একতা আর সদ্ভাবনার প্রতীক, যেটা দার্জিলিংয়ের সংস্কৃতিকে দেখায়। মহাকাল মন্দির থেকে দার্জিলিং শহরের নাজারাও দেখার মতো জায়গা। নিচে ছড়িয়ে থাকা সবুজের উনি, দূর পর্যন্ত ছড়িয়ে পড়া পাহাড়, আর কখনো কখনো দেখা যাওয়া বরফে ঢাকা চূড়া, এই সব মিলে একটা মনে থাকার মতো অভিজ্ঞতা দেয়। এখানে এসে মনে হয় যেন সময় থেমে গেছে। এই মন্দির শুধু দর্শনের স্থল নয়, বরং নিজের সাথে যুক্ত হওয়ারও একটা সুযোগ। এখানে বসে যখন আপনি শান্তিতে আশপাশের দৃশ্য দেখেন, তখন মনের সারের শোর ধীরে ধীরে শান্ত হতে লাগে। যদি আপনি দার্জিলিংয়ে যাত্রা করে এসে থাকেন, তাহলে মহাকাল মন্দিরকে আপনার লিস্টে অবশ্যই শামিল করুন। এই জায়গাটা আপনাকে শুধু একটা সুন্দর ভিউই দেবে না, বরং একটা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতাও দেবে, যেটা আপনার দিলে সবসময় বেঁচে থাকবে। মহাকাল মন্দির, দার্জিলিং, যেখানে আস্থা মিলিত হয় প্রকৃতির সাথে আর শান্তি মিলিত হয় দিল থেকে।